হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের সর্বপ্রথম জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। তো আজকে তো শিবরাত্রি, তো সকাল সকাল স্নান করলাম, স্নান টান করে আমি এখন রেডি। আর এই শাড়িটা দিয়েছে আমার হাজব্যান্ড। কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমি শাড়ি ভালো করে পরতে পারি না, যেমন তেমন করে পরে নিয়েছি। তো আমাদের পাশের বাড়িতে দিদি আছে, দিদির সঙ্গে যাবো মন্দিরে। তো এখানে আমার ছেলেও আছে, এই যে আমার বাবাকে নিয়ে যাব মন্দিরে। আর আমার হাজব্যান্ডে গেছে কাজে। তো আমি চললাম এখন মন্দিরে পুজো দিতে, শিবের মাথায় জল ঢালতে। তোমরা ফুলগুলো একটু দেখো, তোমাদেরকে যদি ফুলগুলো একটু ভালো লাগে তো লাইক কমেন্ট আর প্লিজ একটু ফলো করে দিও। তো বাই বাই, চলো মন্দিরে গিয়ে দেখা হবে। তো বন্ধুরা, আমরা মন্দিরে চলে এসেছি আর আমার দিদির সঙ্গে চলে এসেছি। তো মন্দিরে এতটা ভিড় ছিল না। দিদি বললো তাড়াতাড়ি চলো, সকাল সকাল গেলে কি এতটা ভিড় পাবে না, কারণ দুপুরবেলা প্রচুর ভিড় থাকবে বলে আমি দিদির সঙ্গে চলে এসেছি। আর এখানে দোকান নিয়ে বসেছিল ফুল, যা যা লাগে প্রসাদের জিনিস আমি সেটা নিয়েছি। আমি নিয়েছি বেলপাতা, কলা, ফুল, দুধ আর ধূপকাঠি, এইগুলোই নিয়েছি। যা আমার যেটা ভালো লাগলো ওটাই নিলাম। তো প্লেটটাও মানে এখান থেকেই দিয়েছে, পুজো টুজো করে প্লেটটাও দিয়ে দিব। তো আমার কাছে কিছুই ছিল না বলে দিদির সঙ্গে আসলাম। দিদি সব কিছু দেখিয়ে দিল কীভাবে পুজো করতে হবে, সেটা নিয়ে নিলাম। আর দেখো ওখানে সবাই লাইন ধরে আছে, আর যারা যারা ভিতরে আছে তারা তো শিবের মাথায় জল ঢালছে। তো বন্ধুরা, শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হলো, কারণ আমাদের বাড়ির সামনেই মন্দিরটা ছিল, খুব ভালো লাগলো। তো শিবের মাথায় দুধ ঢালে পুজো টুজো করে, তো এখানে একটা ছিল বট গাছ আর তুলসী মন্দির, সেখানে 7 পাক ঘুরতে লাগবে ধূপকাঠি দেখিয়ে। তো ধূপকাঠির তো আমাদের ঠাকুরমশাই রেখে নিয়েছে, তো দিদি বললো তুমি আমার পিছে পিছে ঘুরো, প্রার্থনা করো। সেইভাবে আমাদের পুজো সম্পূর্ণ হলো। আবার যাব সন্ধ্যার দিকে জল ঢালতে। তো ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তো হর হর মহাদেব।